আজকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু সামস নিয়ে আলোচনা করব। তো এখানে দেওয়া রয়েছে যে x ইকাল টু a cos থিটা প্লাস থিটা সাইন থিটা, আর y ইকাল টু দেওয়া রয়েছে a সাইন থিটা মাইনাস থিটা cos থিটা। তাহলে বলছে থিটা ইকাল টু পাই বাই 4 এতে y2 কত হবে, মানে সেকেন্ড অর্ডার কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানটা হয়ে যাবে dx বাই d থিটা ইকাল টু, মানে আমরা এটার ডেরিভেটিভ করছি, এটা তো কনস্ট্যান্ট, cos থিটা ডেরিভেটিভ করব, cos থিটা ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে sin থিটা মাইনাস sin থিটা, cos থিটা করলে হচ্ছে মাইনাস sin থিটা। আচ্ছা, এটাকে ইউভি করতে হবে। প্রথমে থিটার করব, থিটার করলে হচ্ছে 1, শুধুমাত্র sin থিটা পড়ে থাকছে, আবার থিটাকে রাখছি, নিয়ে sin থিটার করছি, তাহলে হয়ে যাচ্ছে cos থিটা। নেক্সট আমরা dy বাই d থিটা করছি, এইটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে রেখে দেবো। সাইন থিটা করলে কত হচ্ছে cos থিটা হয়ে যাচ্ছে, এটাকে আমরা ইউভি করব। প্রথমে থিটার করছি, থিটার করলে হচ্ছে 1, cos থিটা থাকছে, সাইনটা বসবে কত, সাইনটা বসবে হচ্ছে মাইনাস। আচ্ছা, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা cos থিটার করছি, থিটাকে রাখবো, cos থিটার করছি, cos থিটার করলে হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা। এবার দেখো এখানে একটা মাইনাস সাইন ছিল, এই মাইনাস আর এখানে সাইন থিটার ডেরিভেটিভ করে কত হচ্ছে, একটা মাইনাস সাইন পাওয়া গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস। আমি এই জায়গাটা আরেকবার রিপিট করছি। আমরা জানি যে ইউভি করার সময় মাঝখানটায় প্লাস বসে, কিন্তু এখানে যেহেতু মাঝখানে মাইনাস সাইন ছিল, এখানটা যেহেতু মাইনাস সাইন ছিল, তাই এখানটা প্লাস হবে না, মাইনাস হয়ে যাবে। আমি একবারে করে দিচ্ছি পুরোটা। তো থিটার ডেরিভেটিভ করেছি, তাহলে হয়ে যাচ্ছে cos থিটা। নেক্সট আবার cos থিটার ডেরিভেটিভ করেছি, তাহলে হচ্ছে মাইনাস সাইন থিটা। এবার মাঝখানে তো মাইনাস বসার কথা, আর cos থিটা করে আমরা আরেকটা মাইনাস পাচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসের জায়গাটা হয়ে যাচ্ছে প্লাস, তাই এখানটা আমরা প্লাস সাইন দিয়েছি। তো এবার দেখো এখানে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছিল, এ থিটা cos থিটা, এটা পাওয়া যাচ্ছিল। এখানেও cos থিটা মাইনাস cos থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তাহলে পাওয়া যাচ্ছিল এ থিটা সাইন থিটা। তো নেক্সট আমরা dy dx বার করব, তাহলে কত হবে dy বাই d থিটা, আবার বাই দিয়ে বসবে dx বাই d থিটা। তো dy বাই d থিটা করলে কত হচ্ছে a থিটা সাইন থিটা, আবার dx বাই d থিটা করলে কত হচ্ছে a থিটা cos থিটা। a থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan থিটা। আচ্ছা, এটা হয়ে গেল y1, মানে ফার্স্ট অর্ডার হয়ে গেল। নেক্সট আমাদের করতে হবে y2। তো tan থিটা ডেরিভেটিভ করলে কত হয়, এটা হয়ে যায় sec স্কয়ার থিটা, কার রেসপেক্টে করেছিলাম, থিটার রেসপেক্টে করেছিলাম, তাই জন্য এখানটায় বসবে d থিটা বাই dx, মানে আমরা y1 এর ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, ddx এর রেসপেক্টে, কিন্তু এখানে তো আর tan থিটার ডেরিভেটিভটা আমরা x এর রেসপেক্টে করতে পারবো না, তো সেখানে এখানটায় লাস্টে লেখা হচ্ছে d থিটা বাই dx। কথাটা আশা করি বুঝতে পারলে। আমরা tan থিটা ডেরিভেটিভ করতে গেলে থিটার রেসপেক্টে করতে হবে, তো সেই কারণে এখানটা লেখা হচ্ছে d থিটা বাই dx। তো dx বাই d থিটা কত বেরিয়েছিল, এটা বেরিয়েছিল a থিটা cos থিটা, dx বাই d থিটা বেরিয়েছিল a থিটা cos থিটা, আর এখানে রয়েছে d থিটা বাই dx, উল্টো রয়েছে, dx বাই d থিটা বেরিয়েছিল a থিটা cos থিটা। তাহলে আমরা d থিটা বাই dx এর জায়গায় কি করব, এটাকে 1 বাই দিয়ে বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 1 বাই a থিটা cos থিটা, এটা পাওয়া যাচ্ছে। তাহলে কত হচ্ছে এখান থেকে 1 বাই a থিটা যেমন ছিল সেরকম রইল, 1 বাই cos থিটা মানে কি, এটা হয়ে যাচ্ছে sec থিটা, তাহলে এখানটা আমরা পেয়ে যাচ্ছি sec কিউব থিটা। 1 বাই cos থিটা মানে হচ্ছে sec থিটা, আর অলরেডি এখানে একটা sec স্কয়ার থিটা ছিল, তাহলে হয়ে যাচ্ছে sec কিউব থিটা। এটা হচ্ছে y2 এর ভ্যালু। এবার আমাদের বলেছিল y2 at পাই বাই 4, y2 at
থিটা ইকাল টু পাই বাই 4 কত হবে? তাহলে এখানটা হচ্ছে 1/a, থিটার জায়গায় বসে আছে পাই বাই 4, এখানটা হচ্ছে সেক কিউব পাই বাই 4। আচ্ছা, সেক পাই বাই 4 এর ভ্যালু কত? এটা হচ্ছে √2। তাহলে কত হবে এখান থেকে পাওয়া যাচ্ছে 1/a পাই বাই 4, 1/a পাই বাই 4। আচ্ছা, সেক পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে √2 এন্ড আমরা কিউব দিয়ে দিলাম। এই পার্টটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 4a পাই, আর √2 এর কিউব করলে কত হবে? √2 এর কিউব করলে হয়ে যাবে 2√2। 4 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8√2/a পাই। 4 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে 8√2 দিয়ে হচ্ছে a পাই। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে সাইন এক্স ইকাল টু এটা দেওয়া রয়েছে, কট ওয়াই ইকাল টু এটা দেওয়া রয়েছে। তাহলে বলছে আমাদের y2 কত হবে? তো আমরা প্রথমে সাইন এক্সটাকে নিয়ে কাজ করছি। এখানে সাইন এক্স ইকাল টু দেওয়া ছিল 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। এটা ইকাল টু হয়ে যায় সাইন 2 থিটা, মানে সাইন 2 থিটা ইকাল টু 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এরকম একটা ফর্মুলা ছিল। এটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তো তাই জন্য এখানটা লিখে দেওয়া হচ্ছে সাইন 2 থিটা। তো এখানেও সাইন রয়েছে, এখানেও সাইন রয়েছে, তাহলে পরের লাইনে লেখা যেতে পারে এক্স ইকাল টু 2 থিটা। তাহলে ডি এক্স ডি থিটা ইকাল টু কত হবে? এটা হয়ে যাচ্ছে 2। থিটা ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে হচ্ছে 1, আর এখানটায় 2 তো ছিল, তাই জন্য 2 লেখা হচ্ছে। আচ্ছা, কট ওয়াই ইকাল টু দেওয়া ছিল এটা, কট ওয়াই ইকাল টু দেওয়া ছিল 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই হচ্ছে 2 tan থিটা। কটকে উল্টে দিলে কত হয়? কটকে উল্টে দিলে হয়ে যায় tan। তো আমরা এখানটা লিখতে পারি যে 1/tan y, কট ওয়াই এর জায়গায় লিখতে পারি 1/tan y। এবার যদি বোথ সাইডে উল্টে দেওয়া যায় তাহলে কত পাওয়া যাবে? tan y ইকাল টু 2 tan থিটা বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা। বোথ সাইডে উল্টে দেওয়া হয়েছে। আর এই যে জিনিসটা, এটা রয়েছে tan 2 থিটার ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি যে tan y ইকাল টু হয়ে যাচ্ছে tan 2 থিটা। তো বোথ সাইডে ট্যানটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে y ইকাল টু হয়ে যাবে 2 থিটা। আচ্ছা, আমি এখানে একটা টার্ম ভুল বললাম, এখানে কিন্তু ক্যান্সেল এরকম ভাবে করা যাবে না। এখানে রয়েছে tan y ইকাল টু tan 2 থিটা, তো এখানেও tan রয়েছে, এখানেও tan রয়েছে, তাই নেক্সট লাইনে আমরা কি করব? y ইকাল টু শুধুমাত্র 2 থিটা লিখে দেবো, শুধুমাত্র 2 থিটা লিখে দেবো। তাহলে dy d থিটা ইকাল টু কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2। তাহলে দেখো dy dx ইকাল টু কত হবে? dy dx ইকাল টু হয়ে যাচ্ছে dy বাই d থিটা বাই দিয়ে হচ্ছে dx বাই d থিটা। তো dy বাই d থিটা ইকাল টু কত হচ্ছে? 2। dx বাই d থিটা ইকাল টু কত হচ্ছে? 2। 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 1। তাহলে আমরা y1টা পেয়ে যাচ্ছি 1। তাহলে y2 কত হবে? y2 হয়ে যাবে 0। মানে আমরা 1-এর আরেকবার ডেরিভেটিভ করব। 1-এর ডেরিভেটিভ করব, মানে এখানটা হচ্ছে ddx অফ 1, তো এটা করলে তো 0 হয়ে যাবে, তাহলে y2টা হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে y ইকাল টু দেওয়া রয়েছে টি স্কোয়ার প্লাস টি কিউব, আবার x ইকাল টু দেওয়া রয়েছে টি মাইনাস টি টু দি পাওয়ার 4। তাহলে বলছে y2 কত হবে? y ইকাল টু দেওয়া রয়েছে এটা, x ইকাল টু দেওয়া রয়েছে এটা, তাহলে বলছে y2 কত হবে? তো প্রথমে আমরা dy dt বার করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 2t, এটা হয়ে যাচ্ছে 3t স্কোয়ার, মানে পাওয়ারগুলো সামনে আসছে, টি এর পাওয়ারটা 1 কমে গেছে। আবার dx বাই dt বার করছি, এটা কত হবে? টি এর করলে হচ্ছে 1, টি টু দি পাওয়ার 4 এ করলে কত হচ্ছে? 4t কিউব। নেক্সট আমরা dy বাই dx বার করব। dy বাই dx ইকাল টু কত হবে? এটা হয়ে যাবে dy বাই dt বাই দিয়ে হচ্ছে dx বাই dt। তো dy বাই dt ইকাল টু কত হচ্ছে? 2t প্লাস 3t স্কোয়ার। dy বাই dt ইকাল টু হয়ে যাচ্ছে 2t প্লাস 3t স্কোয়ার, আর dx বাই dt ইকাল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস 4t কিউব, 1 মাইনাস 4t কিউব।
আচ্ছা, এখান থেকে আর কোনো কিছু কমন নিয়ে ক্যান্সেল করা যাবে না। নেক্সট আমাদের কি করতে হবে, সেকেন্ড অর্ডার করতে হবে, মানে y2 করতে হবে। তাহলে y2 ইকাল টু কত হচ্ছে, y2 ইকাল টু হয়ে যাচ্ছে ddx অফ 2t প্লাস 3t স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস 4t কিউব। তাহলে y2 ইকাল টু হয়ে গেল ddt অফ 1 মাইনাস 4t কিউব, 1 মাইনাস 4t কিউব, আর এখানটায় হচ্ছে 2t প্লাস 3t স্কোয়ার, 2t প্লাস 3t স্কোয়ার। কি করে করবো এটাকে আমরা ইউভি করছি। এখানটা হয়ে যাবে 1 মাইনাস 4t কিউব এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 মাইনাস 4t কিউবটাকে রাখলাম। একবার ডেরিভেটিভ করবো কার, আচ্ছা এখানে ddx অফ x ছিল, হ্যাঁ একবার ডেরিভেটিভ করবো আমরা কার করছি, 2t প্লাস 3t স্কোয়ারে করছি। এবার আমরা 2t প্লাস 3t স্কোয়ারটাকে রাখছি, নিয়ে ডেরিভেটিভ করব 1 মাইনাস 4t কিউবের। তাহলে কত হচ্ছে, নিচটায় পাওয়া যাচ্ছে 1 মাইনাস 4t কিউব হোল স্কোয়ার, এটা পাওয়া যাচ্ছে নিচটায়। আচ্ছা, ওপরটায় 1 মাইনাস 4t কিউব, এটা যেরকম ছিল সেরকম রইল। এখানে 2t রয়েছে, 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, টি এর করলে হচ্ছে 1, আবার 3t স্কোয়ার রয়েছে, 3টা তো হচ্ছে কনস্ট্যান্ট, টি স্কোয়ারে করলে কত হবে, 2t হয়ে যাবে। আচ্ছা, এখানে রইল 2t প্লাস 3t স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল, 1 এর করলে হচ্ছে 0, আর 4t কিউবের করলে কত হচ্ছে, 4 ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমরা কিন্তু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছিলাম, তো এক্স এর রেসপেক্টে তো ডেরিভেটিভ করা যাবে না এখানে, যেহেতু টি রয়েছে তো টি এর রেসপেক্টে করতে হবে। তো এখানে যেহেতু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, তাই জন্য লাস্টে লিখে দিতে হবে ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স লিখে দিতে হবে। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, নিচটায় পড়ে থাকছে 1 মাইনাস 4t কিউব হোল স্কোয়ার, এখানটা রয়েছে 1 মাইনাস 4t কিউব, ইন্টু দিয়ে পড়ে থাকছে 2 প্লাস 6t, আবার এখানটা হচ্ছে 2t প্লাস 3t স্কোয়ার, এখানটায় পড়ে থাকছে মাইনাস 12t স্কোয়ার, মাইনাস 12t স্কোয়ার। আচ্ছা, এখানে একটা মাইনাস রয়েছে, এখানটাতে একটা মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে কি হবে, আমরা এই জায়গাটা প্লাস করে দিচ্ছি। আর ডিটি বাই ডিএক্স এর জায়গায় কত বসাবো, ডিএক্স বাই ডিটি পাওয়া গেছিল এটা, ডিটি বাই ডিএক্স এর জায়গায় আমরা এটাকে উল্টো করে বসিয়ে দেবো, লিখে দেবো 1 বাই 1 মাইনাস 4t কিউব, 1 বাই 1 মাইনাস 4t কিউব। তাহলে কত হচ্ছে, আমরা এখানে মাল্টিপ্লাই করছি, 1 এর সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 2। নেক্সট 1 এর সঙ্গে 60 কে মাল্টিপ্লাই করছি, প্লাস 60, মাইনাস 40 কিউবের সাথে 2 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে মাইনাস 80 কিউব, মাইনাস 40 কিউবের সাথে 60 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে মাইনাস 24 টি টু দি পাওয়ার 4, প্লাস দিয়ে বসছে 12t স্কোয়ারের সাথে 2t কে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 24t কিউব, 24t কিউব, 3t স্কোয়ারের সঙ্গে 12t স্কোয়ারকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 36t টু দি পাওয়ার 4 প্লাস 36t টু দি পাওয়ার 4। নিচটায় কত হচ্ছে দেখো, এখানে রয়েছে 1 মাইনাস 4t স্কোয়ার, এখানটা রয়েছে 1 মাইনাস 4t, এখানটা রয়েছে 1 মাইনাস 4t কিউব তার স্কোয়ার, এখানটা রয়েছে 1 মাইনাস 4t কিউব। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 4t কিউব তার হোল কিউব হয়ে যাচ্ছে। আচ্ছা, উপরটায় প্লাস মাইনাস করলে কত হচ্ছে, 2 যেরকম ছিল সেরকম থাকবে, 60ও একটাই রয়েছে, এই দুটোকে যোগ বিয়োগ করা যাবে, এখানটায় হয়ে যাচ্ছে 16t কিউব, আর এই দুটোকে যোগ বিয়োগ করা যাবে, তাহলে কত হচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে 12t টু দি পাওয়ার 4,
বাই দিয়ে পড়ে থাকছে 1 মাইনাস 4t কিউব তার হোল কিউব। তাহলে আনসার হচ্ছে কত? 2 প্লাস 6t প্লাস 16t কিউব প্লাস 12t টু দি পাওয়ার 4 বাই দিয়ে রয়েছে 1 মাইনাস 4t কিউব তার হোল কিউব। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের বলছে d2y dx2 at y equal to 1 কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো কি করব? আমরা এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি, মানে এখানটায় হয়ে যাবে 3y স্কোয়ার dy dx, এটা হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 2y dy dx। এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হবে 3y স্কোয়ার dy dx মাইনাস দিয়ে হবে 2y dy dx ইকুয়াল টু হচ্ছে 2x। এখান থেকে আমরা dy dx টাকে কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে 3y স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 2x। এটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে কত হবে dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y। dy dx ইকুয়াল টু এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করব? আমরা সেকেন্ড অর্ডার করব। আচ্ছা, এটা আমরা নেক্সট পেজেই করছি। এখানে dy dx ইকুয়াল টু পাওয়া গেছিল 2x বাই দিয়েছিল 3y স্কোয়ার মাইনাস 2y। তো সেকেন্ড অর্ডার করলে মানে d2y dx2 করলে হচ্ছে এটাকে আমাদের u বাই v করতে হবে। তাহলে আমরা এখানে 3y স্কোয়ারটাকে রাখছি, 3y স্কোয়ার মাইনাস 2yটাকে নিচে রাখতে হবে, এখানটা স্কোয়ার হবে, মানে তলাটায় হচ্ছে v স্কোয়ার। তো নেক্সট আমরা 3y স্কোয়ার মাইনাস 2yটাকে রাখবো, x এর করবো, x এর করলে কত হচ্ছে, x এর করলে হয়ে যাচ্ছে 1। আর 2টা তো কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট বসে যাবে, মাঝখানটায় বসবে মাইনাস, তারপরে আমরা 2x-টাকে রাখবো, 3y স্কোয়ার মাইনাস 2y এর করবো। তো y স্কোয়ারে করলে কত হচ্ছে, y স্কোয়ারে করলে হচ্ছে 2y, তাহলে এখানটা হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু y। আবার 2y এর করবো, 2y এর করলে কত হবে, শুধুমাত্র 2 পাওয়া যাবে। আচ্ছা, এখানটায় বসবে dy dx, কেন না, যেহেতু আমরা এখানটায় y এর রেসপেক্টে করেছি। নেক্সট আমরা কি করব, এই dy dx এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। dy dx এর জায়গায় কত বসাবো, এই জিনিসটা বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 3y স্কোয়ার মাইনাস 2y ইন্টু হচ্ছে 2 মাইনাস 2x, এখানটা হয়ে যাচ্ছে 6y মাইনাস 2, dy dx এর জায়গায় বসছে 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y বাই দিয়ে হচ্ছে 3y স্কোয়ার মাইনাস 2y তার হোল স্কোয়ার। নেক্সট আমরা কি করব, এটাকে আর কোনো রকম ভাবে সলভ করবো না, আমরা y এর জায়গায় 1 বসিয়ে দেবো। আচ্ছা, আমাদের তো বলে দিয়েছিল যে d2y dx2 at y equal to 1। আচ্ছা, আমরা y এর জায়গায় তো 1 বসাবো, কিন্তু x গুলোর জায়গায় কত বসাবো? আমাদের ইকুয়েশনটা কত দেওয়া ছিল, ইকুয়েশনটা দেওয়া ছিল যে y কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে y এর জায়গায় 1 বসিয়ে x এর ভ্যালুটাকে বার করে নেবো। কথাটা বুঝতে পারলে? আমাদের d2y dx2 at y equal to 1 বার করতে বলেছিল, তো আমরা x এর জায়গায় কত বসাবো? আমরা কি করছি, এই ইকুয়েশনটাতে আমরা y এর জায়গায় 1 বসিয়ে x এর ভ্যালুটাকে বার করে নিচ্ছি। তাহলে কত হবে, এটা হচ্ছে 1 এর কিউব, এটা হচ্ছে x স্কোয়ার, এখানটা হচ্ছে 1 এর স্কোয়ার, তাহলে হচ্ছে 1 ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 0, 1টাকে সাইড চেঞ্জ করলে 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো নেক্সট আমরা কি করব, d2y dx2 at y equal to 1 x equal to 0, এটা কত হচ্ছে সেটা বার করব। দেখো নিচটায় কত হচ্ছে, y এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে হচ্ছে 3 ইন্টু 1 স্কোয়ার, মানে সেই 3ই পাওয়া যাবে। আবার এখানটা তো আমরা y এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 2 পাওয়া যাবে, তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে।
এখানটায় কত হচ্ছে, এখানটায় হচ্ছে 3 মাইনাস 2, ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, ইন্টু দিয়ে রয়েছে 2, ইন্টু দিয়ে 2 রয়েছে। আচ্ছা এবার দেখো এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে এই পুরো জিনিসটার ভ্যালুটা তো 0 হয়ে যাবে। এক্স এর সঙ্গে যাই মাল্টিপ্লাই থাক না কেন, মানে 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই থাক না কেন সেটা তো পুরোটাই 0 হয়ে যাবে। তো এখানে এক্স এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটার কিছু ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে কত পাওয়া যাচ্ছে, y2 at y equal to 1, y2 at y equal to 1 হয়ে যাচ্ছে 3 minus 2 into 2, 3 minus 2 into 2 বাই দিয়ে রয়েছে 3 minus 2 তার স্কোয়ার। তাহলে কত পাচ্ছি, ওপর থেকে আমরা পাচ্ছি 1 into 2 মানে 2 পেয়ে যাচ্ছে, নিচটা থেকে হচ্ছে 1 স্কোয়ার মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালুটা হচ্ছে 2, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে y ইকাল টু এটা দেওয়া রয়েছে, আমাদের বলছে d2 y2 at x ইকাল টু 1 কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব, এটা দেওয়া ছিল যে y ইকাল টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, আমরা এটাকে নিয়ে কাজ করছি। আমরা এখানটা একটা 1/3 নিয়ে আসলাম, নিয়ে এখানটা একটা 3 নিয়ে এসেছি, 1/3 এনেছি আর এখানটা একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এটা করা যায় কারণ দেখো ক্যান্সেল করলে সেই একই জিনিস পড়ে থাকছে। নেক্সট আমরা কি করবো, এটাকে একটু সাজিয়ে লিখবো, ওপরটাকে একটু সাজিয়ে লিখবো। আচ্ছা ওপরটাকে সাজানোর আগে আমরা নিচটাকে মিডল টার্ম ফ্যাক্টর করছি। মিডল টার্ম ফ্যাক্টর করলে এখানটা পাওয়া যাবে এক্স মাইনাস 2 ইন্টু হচ্ছে এক্স প্লাস 1, এটা পাওয়া যাচ্ছে। নিচটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে এটা পাওয়া যাচ্ছে। এবার কি করব দেখো, এক্স মাইনাস 2 এটার সাথে একটু ভুল বললাম, এক্স প্লাস 1 এটার সাথে যদি 2 গুণ করে এক্স মাইনাস 2টাকে প্লাস করা যায় তাহলে দেখো 3x চলে আসবে। কথাটা বোঝো, এটার সাথে আমি 2 গুণ করছি মানে 2 মাল্টিপ্লাই করছি এবং এটাকে প্লাস করছি, তাহলে দেখো কত হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস হচ্ছে এক্স মাইনাস 2, এখান থেকে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকাল টু হয়ে যাচ্ছে 3x। কথাটা বুঝতে পারলে, আমি এটার সাথে 2 মাল্টিপ্লাই করেছি এবং তার সাথে প্লাস করছি এটাকে, তাহলে দেখো 3x পাওয়া যাবে। তো আমরা কি করব, 3x এর জায়গায় লিখব 2 ইন্টু এক্স প্লাস 1, 2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস দিয়ে লিখবো এক্স মাইনাস 2। আমরা দেখলাম যে এই দুটোকে প্লাস করে 3x চলে আসছিল, তাই এরকম ভাবে লেখা হয়েছে। নিচটায় হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। নেক্সট আমরা কি করব, এখানে সেপারেট করব, মানে একবার এটার তলায় এই পুরোটাকে লিখবো আর একবার এটা বাই এই পুরোটাকে লিখবো। তাহলে কত হচ্ছে দেখো, এখানটা হয়ে যাচ্ছে 1/3, এখানটা হচ্ছে 2x প্লাস 1, 2 ইন্টু এক্স প্লাস 1 বাই দিয়ে হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস দিয়ে লিখবো এক্স মাইনাস 2 বাই দিয়ে লিখবো এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। আমরা সেপারেট করে দিলাম। এবার দেখো এক্স প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 1/3 ইন্টু দিয়েছে 2 বাই এক্স মাইনাস 2 প্লাস হচ্ছে 1 বাই এক্স প্লাস 1। এবার আমরা y1 করছি, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি, তাহলে কত হচ্ছে 1/3 থাকবে, এই জিনিসটার কি রয়েছে, পাওয়ার রয়েছে মাইনাস 1, 1 রয়েছে মানে পাওয়ারে মাইনাস 1 রয়েছে, ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস 1টা সামনে আসবে, এটার পাওয়ারটা আরেক কমে যাবে, আরেক কমে যাওয়া মানে এটা হয়ে যাবে -2, মানে এটাকে বাই দিয়ে স্কোয়ার করে দিলাম, অসুবিধা নেই, 1 লিখে স্কোয়ার দিয়ে দিয়েছি, মানে ওটা ডেরিভেটিভ করলে পাওয়ারে -2 চলে আসছিল, তাই 1 লিখে স্কোয়ার করে দিয়েছি,
কার রেসপেক্টে করলাম, এক্স মাইনাস টু এর রেসপেক্টে করলাম। তাই এক্স এর একবার করতে হবে, তাহলে হচ্ছে 1, 2 এর একবার করতে হবে, তাহলে হচ্ছে 0। যেহেতু 1 এসছে তাই আর লিখবার দরকার নেই। এখানে কত হচ্ছে দেখো, এখানেও পাওয়ারে রয়েছে -1, যেহেতু 1/, রয়েছে তাই পাওয়ারে -1 রয়েছে। কি হবে, -1টার সামনে আসবে, এর পাওয়ারটা আরেক কমে যাবে, -2 হয়ে গেছে, তাই 1/, আমরা x+1 হোল স্কোয়ার করে দিয়েছি, 1/, করে দিয়েছি। কার রেসপেক্টে করলাম না, x+1 এর রেসপেক্টে করলাম। তাই একবার x এর করবো, তাহলে হচ্ছে 1, 1 এর করবো, তাহলে হচ্ছে 0। যেহেতু 1 এসছে তাই এটাকে আর লিখবার দরকার নেই। তাহলে কত পাওয়া যাচ্ছে, y1 = হয়ে যাচ্ছে -2, এখানটা হচ্ছে 1/3, পাওয়ার ওপরটা হচ্ছে -2, বাই দিয়ে হচ্ছে x-2 হোল স্কোয়ার, প্লাস দিয়ে হচ্ছে, আচ্ছা প্লাসে মাইনাস এখানটা মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাস এখানটা মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাস এখানটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে 1, বাই দিয়ে হচ্ছে x+1 হোল স্কোয়ার। আবার এটাকে সেকেন্ড অর্ডার করবো, তাহলে কত হবে, 1/3। তো এখানে পাওয়ারে -2 ছিল, তো -2টার সামনে আসবে, ওর পাওয়ারটা আরো 1 কমে যাবে, তাহলে হয়ে যাবে x-2 হোল টু দি পাওয়ার 3, মানে পাওয়ারে -3 হতো, তো 1/, করে দিয়েছি। এখানেও পাওয়ারে -2 রয়েছে, তো -2টার সামনে আসবে, এটার পাওয়ারটা আরেক কমে যাবে, তাহলে এখানটায় কত হচ্ছে, y2 = হয়ে যাচ্ছে 1/3, এখানটা হচ্ছে 4/x-2 হোল কিউব, এখানটা হচ্ছে +2/x+1 হোল কিউব। আমাদের বলেছিল যে y2 at x = 1, এই ভ্যালুটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছিল। আমরা এখানে x এর জায়গায় 1 বসাবো, তাহলে হচ্ছে 1 - 2, মানে -1 হয়ে যাচ্ছে, -1 এর কিউব। আবার এখানটা হচ্ছে 2/2 তার কিউব, মানে x এর জায়গায় ভ্যালু বসালাম। আচ্ছা তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে, হয়ে যাচ্ছে 1/3, -1 এর পাওয়ারে রয়েছে কি 3, -1 × -1 × -1, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে -1, তাহলে -1 উপরে রয়েছে 4, তাহলে পুরোটার ভ্যালুটা হয়ে যাচ্ছে -4, -1 এর কিউব করলে হচ্ছে -1, উপরে ছিল 4, তাহলে হয়ে যাচ্ছে -4। আচ্ছা নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে 8, 2/8 মানে হয়ে যাবে 1/4, তাহলে কত হচ্ছে 1/3 -4 + 1/4, এই দুটোকে আমাদের প্লাস মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে 15/4, তাহলে কত হচ্ছে -15/12, 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 5, এখানটা হচ্ছে 4, তাহলে পাওয়া যাচ্ছে -5/4, এটা হচ্ছে আনসার। আচ্ছা আমরা এটাকে সাজিয়ে এই যে এই জিনিসটা আনলাম, এটা সংক্ষেপে কিরকম ভাবে করবে, খুব শর্টে কিরকম ভাবে করবে, এটাকে নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামথিং আলোচনা করা হবে। ধন্যবাদ।